একটা প্রশ্ন আছে, আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এখন আমার করণীয় কি? তো নালিশ করলে তুই হুনি থাকবি, হিতরি কিচ্ছু করছে না, তো হিতির ভালোবাসা হইতির মারি হালাই বইতি, মা সারণ যাইতো না, বউ সারণ যাইব। 450 কোটি মহিলা আছে এই দুনিয়াতে, 450 কোটি বউ বানাতে লেতে লেতে বিয়ে করবি, মা হাইবি নি? মা সারণ যাইতো না, মা আই লাভ ইউ তোমাকে, ঠিক কিনা? তো বরে বুঝতে দিস না, বলে কবি আরে তোমরা যে ভালোবাসে তুমি আর কল যা মাতিও না, মা কদিন বেসবো এবার হাম দি সিটারি করে চলবি আর কি। দুই, বিয়ে না করে চিরকুমার থাকা জায়েজ হবে কি? হ্যাঁ হবে হবে। বিয়ে যদি যৌনত্ব জন্য ঠিক রাখতে না পারেন তাহলে বিয়ে করা ফরজ যদি জানা করেন। আর যদি যৌবনত্ব আছে কিন্তু আমরা হইসে করি নাই, ধৈর্য ধরতে হইবে, এমন অবস্থা বিয়ে আপনার জন্য ফরজ নয়। স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত। কেমন? যৌবনত্ব আছে, মাল আছে, তাহলে আপনি বিয়ে করা সুন্নত। আর ধরেন যৌবনত্ব আছে, ভালো আছে, আরো তিন গিয়া মহিলা বিধবা, এভাবে না হুনাই সিস্টেম করি এগুলোর বিয়ে করে উপকার করে দিবেন আর কি, এটা মোস্তাহাব। তবে ঘরও কবা কবি লাগলে কর্তৃপক্ষ দায়ী নয়। এই বাংলার জমিনে যারাই বিয়ে করছে শান্তি পায় না, দুই নূরের তলে হরি শেষ, এত বাল ফিস শাস্তি কারা করে যারা করছে বিয়ে নিল। তো বিয়ে যাদের তৌফিক আছে তারা না করারা আপনি করবেন না কেন? আপনি একটা জুলুম করলেন, আপনার বংশ প্রজন্ম এই দিয়ে যাবে। নবীজি বলছেন তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ফাইন্নি উবাহি বিকুম ফিদ দুনিয়া আর মুকাসসিরু আওলাদিকুম ইলা ইয়াউমিল কিয়ামা। তোমরা বেশি বেশি বিয়ে করো, বেশি বেশি সন্তান উৎপাদন করো, যে মাইয়ার হোলান বেশি হয় হেঁচে মাইয়া বিয়ে করো। বিয়ের আগে কেন বেশি মাইয়ার হোলান বেশি হয়েছে? ওই নানি হরির দিকে চাইতে হইব, নানির হোলা মাইয়া কড়া আসিল, তোর মাও হরে না, কালুনির ঘরও কড়া আসিল, তারপর তোর হরির ঘরও কড়া, তাইলে মনে করবি যে কি এই তোর বর্গরও বেশি হইব। নবীজি কইছে ইচ্ছে ইচ্ছে বিয়ে করো, করলে আমার মিছিল বড় হবে, হাসর মাঠে দালাল বাজারের মিছিল বড় হইব, আমার অনেক, আমি উবাহি বিকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আখিরাতে গর্বান্বিত করবো, আমার উম্মত বেশি। তো এই জন্য তুই চিরকুমার থাকবি কেন? তোর থাকতে গেছে কি? আবার অনেক দল ক্ষমতাত না আয়নের জন্য আয় বিয়া করতাম না, হাতের বিবেক কুত্তা ঠ্যাং তুলি হিসাব করছে কি এর মুসলমানের সিটার। তিন, নাফাক অবস্থায় কিছু পান করা যাবে কি? যাবে, পান করতে পারবেন, ফাঁকশাক হয়ে যাবে, ফরজ গোসল হইলে ফরজ গোসল করিয়ে নেবেন, নত না খাই মরবেন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, মেয়েরা ছেলেদের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি? নামাজ ফরজ, নামাজ পড়বেন মেয়েরা ছেলেদের সামনে, ওমা মাইয়া এসে গেলে যদি দেখছেন তো আর না মাইয়া ছাড়া উপায় নাই। যেমন বিমানবন্দরও ডাইনে ভাবে মাইয়া, বিমান বালারা মাইয়া, কির বিহিয়ানো জরুরতান হইবি, আবার মাইয়া করে দেয় বেলায় নামাজ পড়িচ্ছে, অনেক মাইয়ার হোলা করে দেয় বেলায় নামাজ পড়ে, মানে বুঝে আর কি বাইর দেখবো আম্মু শারমিন না নামাজ পড়ে, কিন্তু কার মাইয়া নামাজ পড়ে বান্দির হুত তুই কি তারে কস। এই জন্য অনেক মেয়েও মানুষের মন গলাইবার জন্য স্কুলের মোড়ে মোড়ে থাকিয়া সালাম দেয়, সালাম আলাইকুম ভাইয়া, কিতে কই আর কথা কই, এটা হলো আসসালামুলিল সিটিং বাজি, আসসালামুলিল সিটিং বাজি, এরকম সিটিং বাজি সালাম আমাদের এই স্কুলের মাইয়ারা দেয় না রে। তো মেয়েরা ছেলেদের সামনে পড়বেন না, যদি দেখছেন তো নামাজ কাজা হয়ে যায় পর্দার সহিত, পর্দা করে, বা মহরিম কেউ থাকলে, আপনার ভাই থাকলে, কেউ থাকলে সিস্টেম করে পড়বেন। খবরদার, পর্দা ফরজ, 2 ফরজ অত্তরে গেছে। কিরে এই প্রশ্ন কি মাইয়ারা নিয়ে দিছি, কি বিপদে আছি রে। আরেকটা প্রশ্ন, ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি? হ্যাঁ, নবীর বয়স 25, আম্মা যে খাদিজার বয়স কত? 40। তোর মা তো মানে নিত না, হয়তো তুই আর হাসা বাজি আহত নতইতির বয়স বেশি, নারী জাতের লাই তো ঠিক 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 কথা ঠিক কিনা? তো কবি বলে মা আপনার বয়স আর বতুন কম হইলে অসুবিধা কি, আপনি আমার জোয়ান মা, আপনি আমার কলজা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত,
মায়ের পায়ের নিচে জান্নাত। হেতির বয়স বেশি, জামাইগা মরে গেছে, আর রুখ হচ্ছে মাহিয়া দিয়ে বিয়ে করতাম। আন্নে বাধা দিয়ে নামা দরকার কুমারী একটা আন্নে সাই চিন্তি করাই দেন। কোনো বেশি হলে এরো রানী বিয়ে করতে রানী মামনেরা বোঝে বিয়াতে আল্লাহ কিনলে 4টা বিয়া করবার কথা কইছে, ঠিক কিনা? ইয়ান তো যার কাছে আমাই আছে হেতিরা তো বোঝে না। আয় চাইতেছি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ আমার ব্যক্তি বেড়া করে 3 মাস হলে মারি গেলাম, মারি বেগুন বেড়ি থুইরা হেতিরা বোঝ জামাইর কি দাম, ঠিকই? তা তো দেওয়ার বায়ুর মরে গেছে, এত সুন্দর ভাবির লোকে কত খাতির, তোর বোগা কয় না হিতি যাইতো কা অংশ টংশ দিও না, ছোট ভাই বোগারে রায় দি আর দনবেন মিলি জুলি চলিও, এটা করলে তোরে মারি গেলে মামা মতো মানে নিত না, কবি ইতি আর এক খাইছে আর কলা খাই বেললে ইতি দাঁত হেরা হেরা, ঠিক না? অতএব ছেলের থেকে মেয়ের বয়স বেশি হলে অসুবিধা নাই, বিয়ে করা যাবে। তবে বিয়ে করার পর বুঝবি কি ভুল করছ, এটার নফল হিসেবে করবি, কথা বুঝছি? এটা হরে বুঝবি, সব কথা মিডিয়ার সামনে বলন যেত না। আগে কুমারী বিয়ে করবি, এটা নবীর পরামর্শ। ওকে বিয়ে করিয়ে আইছে, তার আগের বউ মরে গেছে, নবীজি কয় বিয়ে করছো কে? কসি হুজুর আমি বিক্রু নাম সাইয়ে বলি, তুমি কি বাকেরা বিয়ে করছো না সাইয়েবা, এক করবে না দু করবে? নবীও আমি সাইয়েবা বিয়ে করছি, মুরব্বী টাইপের লোক বিয়ে করছি। কিনলে পাহা নবী আর আব্বা মরে গেছে, আর ছোট ছোট বোনেরা আছে, আর বোন করে লাইল বাইল পাহা আল্লাহ জারিয়ে তার, তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না? তুলাই বুকা ও তুলাই বুহা, সে তোমাকে হাসাতো খেলতো তোমাকে নিয়ে, তুমি তাকে নিয়ে খেলতা, কথা বুঝছি? নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স লাগে, কথা বুঝছি? এই কথা কইলে আমার বিধবা মারার আগে যাইব, আমি কোন দিকে যাইতাম, আমি আছি বিপদে। এই যে সোনাকিটা চলে, তুই জাপান ইঞ্জিনটা দিছে, তারপরে মিৎসুবিশি ইঞ্জিন, তুইটার লগে হুরান বডি লাগাই দিলে কি হইব? এটার আওয়াজে রোড গাড়ি ছাগল করে থাকতে ইচ্ছ না, নতুন গাড়ি খড়র খড়র করবো, নতুন গাড়ির লগে নতুন, আর হুরান গাড়ি দুই একটা নফল হিসেবে রাখবি সোয়াবের উদ্দেশ্যে। তো এটা তো তোর নতুন গাড়ি তো মানতো না, বিপদ তো এই জায়গায়, কথা ঠিক কিনা? তো এই দেখেন সহিয়াল বুখারীর হাদিস, কফা আল্লাহ জারিয়াতান তুলাই বুকা ও তুলাই বুহা, কেন তুমি কুমারী বিয়ে করলে না? আমার নবীজির পরামর্শ, তোরা তো আসলি, নারীও নারী উন্নয়ন নিয়ে আমার নবী হাজার হাদিস বলছে, সুবহানাল্লাহ। তোরা নারীর উন্নয়ন কি করবি বেটা? সিনেমা উন্নয়ন লই নবীজির অসংখ্য হাদিস আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, হয়তো আমরা দেখে যাবো না কোরআনী হুকমত আঙ্গনে, তারা অনেক রাগ হয়ে যায়। আমরা তো চাচ্ছি তাদের মাধ্যমে কোরআন বাস্তবায়ন হোক, হ্যাঁ তারা আঙ্গর দুশ্মন ভাবে। এটা কই যে বকাউল্লাহ বকিজার রফিকুল্লাহ বাড়ির কুমিল্লা নোয়াখাইল্লা, বুঝবি কবর দেশে যাইলে বুঝবি আর এই হুজুর গুলো সঠিক কথা বলতো, রাগ হয়ে যায়, হাতে ক্ষমতা আল্লাহ কি হয়ে যায়, কোরআন দি চালাও, কোরআন দি চালাও, আমরা তোমাদের পিছিয়ে পিছিয়ে আছি, আমিন। আচ্ছা মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, যে ইমাম শিরক করে এবং বিদআত করে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? সরাহাতান যদি এই প্রমাণিত হয় যে উনি শিরক করে, ওনার পিছনে নামাজ পড়ার দরকার নেই। বেদাত করলে কিতা করবে তারে বুঝাইবেন, তারপর নামাজটা জামাতের সহিত পড়তে হইবে, পড়িবেন বা দূরে হইলে অন্য কোথাও ইমামের পিছনে আপনার ভালো না লাগলে অন্য দূরে যে নামাজ পড়ে, তবে নামাজ ফরজ হয়েছে জামাতের সহিত, এটা আদায় কামেল। আপনারে আমি যেভাবে 1000 টাকা হাওলাত দিছি, অবিকল এটি এটা 4 বছর পর যদি হাওলাত দেন একই টাকা, এটার আদায় কামেল। আর একটা হলো আদায় কাসের, আপনার গড়ে পড়লে এটা নামাজটা আদায় হইব, পরিপূর্ণ কামেল হবে না। নামাজ জিবরিল আমিন জামাতের সহিত ফরজ করছে দেখাই দিছে, আবার জিবরিল আমিন শীতকালে গ্রীষ্মকালে 2 রকমের নামাজ পড়ে দেখা দিছে। কেমন? তো জামাতের সহিত পড়বেন, ইমামের সাথে ভালোবাসা রাখে, তাকে বুঝিয়ে দিবেন। তারপরে কথা শেষ ইনশাআল্লাহ তাআলা, অসমাপ্ত কথাগুলো আমি আরেকদিন বলবো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির